এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? আর কোনো লোক ছিল না? কয় টাকা দিলে তো ওরা নিজে থেকে ইচ্ছে করে নিত। তা হয় না বাবা, একজন শ্রমিকের বাকিটা শর্টফট করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? কি হয় না হয় সেটাকে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। বাবা, গরিব দেখে তো তুমি মানুষই মনে করো না। তুমি পয়সার অহংকার অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টলিকা, বিলাসিতা। স্যার, শুনলেন আপনার মেয়ে কথাবার্তা? আপনি জানেন না স্যার, ওই শাইনি আপনার মেয়ে মাথাটা খেয়েছে। এসব কি বলছো তুমি? নিজের কাজটা ঠিক মতো করো। সালমা, কাল শাহিনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস, আমি শাহিনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? ভাটার একটা শ্রমিক কে? তোর বাপ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া আমি যতটুকু জানি তোর বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে। কি? ওই জানোয়ারটার সাথে? ও তো মানুষের মধ্যেই পড়ে না। টাকা থাকলে তাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে একটা মনের মতন মন লাগে, যেটা আমি শাহিনের মধ্যে দেখেছি। ও গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। চ এখন। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? তা হয়তো হয় না, কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। আমি বলছিলাম তুমি এসব ভুলে যাও। ভুলে যাও বললে কি সবকিছু ভুলে যাওয়া যায়? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আরে এ আমি কি দেখছি? ম্যাডাম শাইনের সাথে? কেন তুমি পাগলামো করছো? শাহিন, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রাবণী, সারা ছোট লোকের বাচ্চা, তুই এত বড় স্পর্ধা আমার ঘরে মান সম্মানে ছেলেমেয়ে খেলিস? বাবা, আর কোনো দোষ নেই। ওকে মেরো না, ওকে মেরো না। চুপ! ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। স্যার, আমার কোনো আপত্তি নেই। বলেন আমাকে কি করতে হবে। বিশুকে সঙ্গে করে কেনাকাটাটা সেরে নিও।